নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, সমস্ত তারিফ, গুণগান, শুকরিয়া সেই মহান রবের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আখিরি কালাম মানব জাতির জন্য সবথেকে বড় রহমত, সবথেকে বড় হেদায়েত, সবথেকে বড় করুণা, সবথেকে বড় দয়া, সবথেকে শ্রেষ্ঠ আল্লাহ রাসূলের মুজিজা হলো কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সবাই সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে আলোচনা করব কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে 6টি বৈশিষ্ট্য, 6টি গুণের কথা বলছেন সত্যবাদী হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 177 নম্বর আয়াতে সূরা বাকারার মধ্যে কি বললেন আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতেই কোনো কল্যাণ নাই, পূর্ণ নাই। তোমরা কল্যাণ পেতে চাও, পূর্ণ পেতে চাও, তার মানে যদি সহজভাবে বলি, তোমরা নেকি পেতে চাও, পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানোতেই কোনো নেকি নেই। তাহলে নেকি কোথায় আছে? কিভাবে আমরা নেকি পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা যদি নেকি পেতে চাও, নেকি পাওয়ার জন্য, কল্যাণ পাওয়ার জন্য, পূর্ণ পাওয়ার জন্য ঈমান আনয়ন করতে হবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করতে হবে, ফেরেশতাগণের প্রতি ঈমান আনয়ন করতে হবে, কিতাবের প্রতি, সমস্ত নবীগণের প্রতি ঈমান আনয়ন করতে হবে। প্রথমে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনার জন্য বলতেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, এবং সম্পদের প্রতি মহব্বত, ভালোবাসা থাকা সত্ত্বেও সম্পদ গুলো ব্যয় করতে হবে। কোথায় ব্যয় করতে হবে আল্লাহ তাআলা সেটাও বলতেছেন। নিকট আত্মীয়, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির এবং ভিক্ষুক, দাস মুক্তির জন্য অর্থ ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফিরদের জন্য, দাস মুক্তির জন্য সম্পদ ব্যয় করতে হবে। এরপর কি করতে হবে? ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, সালাত কায়েম করিলে, যাকাত প্রদান করিলে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, প্রতিশ্রুতি দিয়া তাহা পূর্ণ করিলে। মুত্তাকিদের বৈশিষ্ট্য, প্রথমত ঈমান আনয়ন করিলে, ব্যয় করিলে, এরপর আল্লাহ বলতেছেন সালাত কায়েম করিলে, প্রতিশ্রুতি দিয়ে থাকলে পূর্ণ করিলে। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অর্থ সংকট, দুঃখ, ক্ষুধা, দারিদ্র, কষ্টের সময়, যুদ্ধের সময় ধৈর্য ধারণ করিলে, যদি এই কাজগুলো করে তাহারাই সত্যবাদী। আল্লাহ বলতেছেন তাহারাই হবে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি গুণাগুণ, 6টি বৈশিষ্ট্যের কথা বললেন। প্রথমত আল্লাহ তাআলা বললেন সত্যবাদী মুত্তাকি হওয়ার জন্য ঈমান আনয়ন করতে হবে। ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত ঈমানের কথা বলছেন। কোরআনুল কারীমের সর্বাধিক ঈমানের কথা যত আয়াতে বলছেন, কোনো বিষয়ে এত আলোচনা আল্লাহ তাআলা করেন নাই। ঈমান ব্যতীত বান্দার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এর জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহ রাসূলের চাচা আবু তালেব। রাসূলকে এত মহব্বত, এত ভালোবাসা, এত আদর করার পরও সে যাবে কোথায়? সে জাহান্নামে যাবে, কারণ সে ঈমান আনে নাই। কিয়ামতের দিন আল্লাহ রাসূল তার জন্য সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন না। আল্লাহ নবীর চাচা হয়ে এবং নবীর পিতা হয়েও জাহান্নামে যাবে। নবীর সন্তান, নবীর স্ত্রী,
নূহ আলাইহিস সালামের সন্তান স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, তারাও দিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কারণে তারাও কিয়ামতের দিন জাহান্নামে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও তার পিতাকে বাঁচাইতে পারবেন না, রক্ষা করতে পারবেন না, কিয়ামতের দিন সেও জাহান্নামে যাবে। ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে, কিয়ামতের দিন যারা সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাদের অন্তর সরিষার দানা পরিমাণ, অর্ধ দিনার পরিমাণ বা এক জাররা পরিমাণ যদি ঈমান থাকবে, তাদেরকে তোমরা বাইরে করবে। এটা সর্বশেষ যারা জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং ঈমান আমাদের আনয়ন করতে হবে কিসের উপর? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিতাবের প্রতি আমাদের কি করতে হবে? নবীদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ ব্যয়ের জন্য বলতেছেন যে সম্পদের প্রতি মহব্বত, সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে এই ব্যয়ের কথা অনেক জায়গায় বলছেন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, শুরুতে আল্লাহ বলছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য, সফল কামের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এই ব্যয়ের কথা অনেক জায়গায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা 29 নম্বর পারা হাক্কার মধ্যে বলতেছেন যারা জাহান্নামে যাবে, জাহান্নামের যাওয়ার কারণেই তারা বলবে যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে আমরা ঈমান আনয়ন করি নাই, আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামে যাওয়ার কারণ তারা বলবে। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা মুসল্লি ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই। সূরা মাউনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলছেন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা মিসকিনদেরকে খাবার দেবে না, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফিরদের জন্য যারা ব্যয় করে না, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কিয়ামতের দিন জাহান্নামে তারা যাবে, যাওয়ার পরেই তারা বলবে। জাহান্নামে যাওয়ার বড় দুইটি কারণ: সালাত আদায় না করা, সালাতকে ছেড়ে দেওয়া, মিসকিনদেরকে খাবার না দেওয়া। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত ঈমান আনার জন্য বলেন, দ্বিতীয়ত সম্পদ ব্যয় করার জন্য বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয়ত বলতেছেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, সালাত কায়েম করতে হবে, চতুর্থত যাকাত প্রদান করতে হবে। সালাত ছাড়া মুসলিম থাকা যায় না। মুমিন, মুসলিম, মুত্তাকি, সত্যিকারের যদি আমরা হেদায়েত চাই, সফলতা যদি আমরা অর্জন করতে চাই, অবশ্যই সালাত কায়েম করতেই হবে। সালাত ছাড়া সফলতা অর্জন করা যায় না। সালাত ছাড়া মুসলিম থাকা যায় না, মুত্তাকি মুমিন হওয়া যায় না। অবশ্যই সালাত আমাদেরকে কায়েম করতেই হবে। সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত যেটা 7 বছর থেকে আদায় করতে হয়। সালাত এমন একটি ইবাদত যখন 10 বছর হয়ে যাবে, যে সালাত আদায় না করে তাকে প্রহার করতে হবে, তাকে আঘাত করতে হবে। সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত, ঈমান গ্রহণ করার সাথে সাথে, ঈমান আনয়ন করার সাথে সাথে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে সর্বপ্রথম তার দায়িত্ব হলো সালাত আদায় করা। সালাত এমন একটি ইবাদত, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সালাত এমন একটি ইবাদত যে উত্তম আমলের মধ্যে হইতেছে। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো উত্তম আমল কি, তিনি বলছেন ওয়াক্ত মতো সালাত আদায় করা। সালাত এমন একটি ইবাদত যে কেউ সালাত ছেড়ে দেয়, আল্লাহ রাসূল স্পষ্ট বলতেছেন, সে তখন কুফরির মধ্যে হয়ে যায়, কুফরির মধ্যে লিপ্ত হয়ে যায়। তার মধ্যে সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। সালাত এমন একটি ইবাদত যে সালাত ছেড়ে দিল, বান্দা মুসলিম মুশরিক এর মধ্যে পার্থক্যই হলো সালাত পরিত্যাগ করা। সালাত এমন একটি ইবাদত যারা সালাত আদায় করবে না, কিয়ামতের দিনে ফিরাউন, হামান, কামানের সঙ্গে তাদের হাসর হবে। সালাত এমন একটি ইবাদত যারা খুশুর সঙ্গে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করবে না, কিয়ামতের দিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন তার নূরকে, তার পায়ের গোছাকে মুক্ত করে দেবেন। যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, সালাতকে যারা ঠিকমতো আদায় করে না, কিয়ামতের দিন তাদের পিঠ হবে তক্তার মতো, তারা সিজদা দিতে পারবে না। সালাত এমন একটি ইবাদত যারা সালাত আদায় করে না, তারা নিজেরাই বলবে, জাহান্নামে যাওয়ার পর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, যার কারণে জাহান্নামে এসেছি। সালাত এমন একটি ইবাদত যে ইবাদত মাসে একবার নয়, বছরে একবার নয়, সপ্তাহে একবার নয়, দিনে একবার নয়, প্রত্যেক দিন থেকে 5 বার আদায় করতেই হবে। সালাতের এত গুরুত্ব, সালাত আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য, মুসলিম হওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, সফলতা অর্জনের জন্য অবশ্যই সালাত আমাদেরকে কায়েম করতেই হবে। সালাত ছাড়া মুসলিম, মুমিন, মুত্তাকি
হওয়া যায় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য এখানে বলছেন সালাত কায়েম করে এবং যাকাত আমাদেরকে দিতে হবে। সম্পদের, ফসলের, ব্যবসায়ের এগুলো হিসাব করে আমাদেরকে যাকাত দিতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা প্রতিশ্রুতি দিয়ে থাকলে তারা পূর্ণ করে, মুত্তাকিদের বৈশিষ্ট্য। আমরা যদি মানুষকে প্রতিশ্রুতি দেই, সেই প্রতিশ্রুতি অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে। যদি আমরা ওয়াদা রক্ষা না করি তাহলে আমরা মুনাফিক হয়ে যাব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বরে বলছেন আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলতেছেন তারা ক্ষুধা, দুঃখ, কষ্টের সময়, যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো থেকে পরীক্ষা করেন বিপদ দিয়ে, বিপদ আপদ মুসিবত, ক্ষুধা, দুঃখ, কষ্ট, অসুস্থ দিয়ে বা যুদ্ধ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাদেরকে পরীক্ষা করে, এই পরীক্ষার সময় তারা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্য ধারণ করবে তারাই হবে মুত্তাকি আর তারাই হবে সফল কাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি আমরা এক নজরে বৈশিষ্ট্যগুলো জানি, ঈমান আনয়ন করতে হবে। দ্বিতীয় নাম্বার সদকা করতে হবে, তৃতীয় নাম্বার সালাত কায়েম করতে হবে, চতুর্থ নাম্বার যাকাত প্রদান করতে হবে, পঞ্চমত ওয়াদা দিয়ে পূর্ণ করতে হবে, ষষ্ঠত বিপদে আপদে মুসিবতে ক্ষুধা দরিদ্র অসুস্থ সময় ধৈর্য ধারণ করতে হবে। আমরা যদি এগুলো কাজ করতে পারি তাহলে আমরা মুত্তাকি হতে পারবো, আমরা সত্যবাদী হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের সবাইকে মুত্তাকি এবং সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ